বিশ্বনবীর যুগেই বাংলাদেশে এসেছিলেন চারজন সাহাবী, যে চার সাহাবীর হাত ধরেই বাংলাদেশে আজ ঘরে ঘরে মুসলমান। কিভাবে বাংলাদেশে ইসলাম ধর্ম প্রবেশ করেছে এ নিয়ে প্রচলিত আছে বহু মন গড়া গল্প, আর এসব বানোয়াট কাহিনীর আড়ালে ঢাকা পড়ে গেছে প্রকৃত সত্য, যে সত্যই আজ তুলে ধরব আমাদের আজকের এই বিশেষ আয়োজনে। কিভাবে বাংলাদেশে ইসলাম প্রচার শুরু হয়েছে, কার হাত ধরে বাংলাদেশের মানুষ ইসলামের ছায়াতলে এসেছে, এমন প্রশ্ন প্রায় শোনা যায়। এক সময় ভারতীয় উপমহাদেশে ইসলামের কোনো নাম গন্ধও ছিল না, এখানে চলত দেবদেবীর উপাসনা। তাই মাটি খুললে প্রায় সন্ধান মেলে বিভিন্ন মন্দির আর দেবতাদের মূর্তির। মূলত আরব দেশের খাদ্য সংকটটি বাংলাদেশের জন্য শাপে বর হয়েছিল। বিশ্বনবীর আগমনের বহু বছর পরও আরবে ছিল খাদ্য সংকট। সে সংকট কাটাতে আরবরা বাণিজ্যের উদ্দেশ্যে বিভিন্ন দেশে যেত। এমন বাণিজ্যিক কাফেলায় স্বয়ং নবীজিও ছিলেন বলে প্রমাণ পাওয়া যায়। তৎকালীন আমদানি রপ্তানি বাণিজ্যে আরবদের জুড়ি ছিল না। তাদের গ্রীষ্ম ও শীতকালীন বিদেশ যাত্রার কথা কোরআনে কারিমে সূরা কুরাইশে বর্ণিত হয়েছে। আরব ভূখণ্ড হচ্ছে একটি উপদ্বীপ, তার তিন দিকে স্থলভাগের অধিকারী ছিল তৎকালীন দুই বৃহৎ পরাশক্তি, রোম ও পারস্য। তাদের উপর দিয়ে বাণিজ্য পরিচালনা আরবদের জন্য ক্রমশ কঠিন হয়েছিল, তাই বাধ্য হয়ে সামুদ্রিক পথকে বেছে নিতে হয়। উজানের পানিতে কিভাবে জাহাজ চালাতে হয় এবং জোয়ার ভাটায় জাহাজ চালানোর পদ্ধতি বিশ্ববাসী আরবদের থেকে শিখেছে। আরবদের এই নৌ বাণিজ্যের সময় বঙ্গোপসাগরের চট্টগ্রাম বন্দর ছিল খুবই সুবিধাজনক প্রত্রাশ্রয়। আরবরা এখানে থেকে সুগন্ধি ও মশলাজাত দ্রব্য আমদানি করে ইউরোপের বাজারে বিক্রি করত। আরবগণ যেমন তাদের বাণিজ্য জাহাজ নিয়ে সমুদ্রে চষে বেড়াত, ঠিক তেমনি চট্টগ্রামও তৎকালীন যুগে জাহাজ নির্মাণ শিল্পের জন্য বিশ্বজুড়ে খ্যাতিসম্পন্ন ছিল। চট্টগ্রামের তৎকালীন যুগে নির্মিত জাহাজ অদ্যাবধি ব্রিটিশ মিউজিয়ামে সংরক্ষিত আছে। চট্টগ্রামের নাবিকগণও তাদের জাহাজ নিয়ে বহিঃসমুদ্রে গমন করতেন, ফলে আরবদের সাথে সখ্যতা গড়ে ওঠে। ঘটনাক্রমে বাণিজ্যের উদ্দেশ্যে চীন দেশে এসেছিলেন নবীজির মামা ইসলামের প্রথম সারির সাহাবী আবি ওয়াক্কাস মালিক বিন মুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার সঙ্গী ছিলেন কাসেম ইবনে হুজাইফা, উরওয়া ইবনে আসাসা আর আবু কায়েস ইবনে হারিস নামে তিনজন সাহাবী। চীনে যাবার পথে তারা বাংলাদেশের বন্দর, বিশেষত চট্টগ্রাম ও সিলেট নোঙর করেছেন এবং তাদের সান্নিধ্যে এসে এদেশের কিছু সংখ্যক মানুষ ইসলাম গ্রহণ করেছিলেন। এখান থেকেই বাংলাদেশের ইসলামের যাত্রা। হজরত আবি ওয়াক্কাসের এ কাফেলায় হাবশা হতে চীন আসতে 9 বছর সময় নেয়। ইতিমধ্যে অনেক দেশে জাহাজ নোঙর করে। চট্টগ্রাম নিশ্চয়ই সেই তালিকা হতে বাদ পড়েনি, কারণ এটা জাহাজ চলাচলের জন্য নিরাপদ ট্রানজিট রূপ। মুসলিম জাহান পুস্তকে বর্ণিত হয়েছে যে রাজা হর্ষবর্ধনের রাজত্বকালে আরব দেশ হতে একটি ছোট্ট প্রতিনিধি দল বাংলাদেশে ইসলাম প্রচার করতে আসেন। তাদের কথাবার্তা আচার আচরণে মুগ্ধ হয়ে এই অঞ্চলের আদিবাসীগণ ব্যাপক হারে ইসলাম গ্রহণ করেন। ডক্টর কে.এন. ভট্টাশালী আরাকানি রাজাদের ইতিহাস গ্রন্থ রাজ জাতুতে বলেন, আরাকান উপকূলের রণবী দ্বীপের সঙ্গে সংঘর্ষে কয়েকটি কুল বা বিদেশি জাহাজ বিধ্বস্ত হয়। রাজা জাহাজের মুসলিম আরোহীদের উদ্ধার করে বসবাসের ব্যবস্থা করেন। এ বর্ণনা থেকেও প্রতীয়মান হয় যে যারা আরাকানে গিয়েছিল তারা নিশ্চয়ই চট্টগ্রাম হয়ে গিয়েছিল। বাংলাদেশের হাতে গোনা যে কজন শ্রেষ্ঠ গবেষক রয়েছেন তাদের একজন ডক্টর হান্নান। বাংলাদেশে যারা ইসলাম নিয়ে গবেষণা করেন ও লেখালেখি করেন, ডক্টর হান্নানের স্থান সবার উপরে। তার লিখিত 3 খণ্ডের প্রাচীন বাংলায় মুসলিম আগমন বইয়ে তিনি প্রমাণ করেছেন বাংলাদেশের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই ইসলাম প্রচার হয়েছে। এ বইয়ে তিনি সেসব সাহাবীর তালিকাও দিয়েছেন যারা বাংলাদেশে এসেছিলেন। প্রাচীন আমলে আরব বণিকদের কর্মকাণ্ড, তাদের কবর ইত্যাদি বিষয়ে ঐতিহাসিক তথ্য উপাত্ত তুলে ধরেছেন। প্রাক ইসলামী যুগেই আরব বণিকরা সমুদ্রপথে আবিসিনিয়া ও চীন পর্যন্ত তাদের বাণিজ্যিক কার্যক্রম সম্প্রসারিত করেন। আরব চীনের মধ্যে তাদের কয়েকটি ঘাটও ছিল। এ পথে তাদের প্রথম ঘাঁটি ছিল মালাম। তারা নিয়মিত মালাবরের উপর দিয়ে চট্টগ্রাম, সিলেট ও কামরূপ হয়ে চীনে আসা যাওয়া করতেন। এভাবে চট্টগ্রাম ও সিলেট তাদের যাতায়াতের ঘাঁটি হিসাবে ব্যবহৃত হতো। মূলত এই সূত্র ধরেই নাম না জানা আরও বহু সাহাবী দক্ষিণ এশিয়ার বিস্তীর্ণ উপকূলবর্তী অঞ্চলগুলোতে ইসলাম প্রচারে কাজ করেছেন। চীনের ক্যান্টন সমুদ্র তীরবর্তী হজরত আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার আজও সেই সাক্ষ্য বহন করে আছে। সমুদ্র তীরের কুয়াংটা মসজিদও তিনি নির্মাণ করেন বলে ঐতিহাসিকভাবে স্বীকৃত।
তবে ঐতিহাসিকদের সব মতামত ও গবেষকদের গবেষণাকে চ্যালেঞ্জ করে সম্প্রতি বাংলাদেশে ইসলাম আগমনের চাঞ্চল্যকর যে তথ্য প্রকাশিত হয়েছে তাতে সব রকমের সন্দেহ সংশয়ের অবসান তো ঘটেছেই, উন্মোচিত হয়েছে ইতিহাসের নতুন দিগন্ত। লালমনিরহাট জেলার পঞ্চগ্রাম ইউনিয়নের বড়বাড়িতে রামদাস মৌজার মস্তারপাড় নামক স্থানে ৬৯ হিজরিতে নির্মিত একটি মসজিদ পাওয়া গেছে। এই মস্তারপাড় স্থানটি বহুকাল ধরে কয়েকটি উঁচু মাটির ঢিলা ও জঙ্গল দ্বারা আবৃত ছিল, যার স্থানীয় নাম ছিল মসজিদের আড়া। ১৯৮৭ সালে জমির মালিক তা আবাদযোগ্য করার চিন্তা করে জঙ্গল পরিষ্কার করতে গিয়ে বেরিয়ে আসে প্রাচীনকালের তৈরি ইট, যাতে আঁকা ছিল ফুল। মাটি ও ইট সরাতে সরাতে আশ্চর্যজনকভাবে পূর্ণ একটি মসজিদের ভিত খুঁজে পাওয়া যায়। আর এই মসজিদের নাম ফলক দেখেই নিশ্চিত হওয়া যায় যে নবীজি পৃথিবীতে আসার মাত্র ৫০ বছর পরেই অর্থাৎ ৬২০ সালে বাংলাদেশে প্রথম ইসলাম আসে। প্রিয় দর্শক, আমাদের স্টোরি অফ দিনের এই ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। আর নবী করিম সাল্লাল্লাহু ও সাহাবীদের অনুপ্রেরণামূলক ঘটনা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।